চতুর শিয়াল ও জ্ঞানী হাঁসচানার নতুন ধাঁধা। আজ সকালটা ছিল একটু ভিন্ন। নদীর তীরে মৃদু কুয়াশা ভেসে আসছিল, বাতাসে বাম্বু পাতার হালকা দুলন এবং নদীর জল ঝলমল করছিল। মা হাঁস তার ছানাদের নিয়ে নদীর একেবারে অপর প্রান্তে যাচ্ছিল। আজ আমাদের নতুন অভিযান, মনে মনে ভাবছিল জ্ঞানী হাঁসছানা। তার চোখের মোটা ফ্রেমের চশমার পেছন থেকে সে সতর্ক দৃষ্টিতে নদীর ওপর নজর রাখছিল। ছোট ছোট সিলি হাঁসছানা একটু খামখেয়ালি, আর মোটা হাঁসছানাও তার পেছনে চঞ্চলভাবে ওলটপালট করছিল। তারা নদীর ধারে পৌঁছতেই দেখতে পেল চতুর শিয়ালটি আবার লুকিয়ে আছে। শিয়ালটি মনে মনে হাসছিল, আজ অবশ্যই আমি তাদের একে ফাঁদে ফেলব। কিন্তু জ্ঞানী হাঁসছানার কৌশল এবং সতর্ক দৃষ্টি দেখেই শিয়ালটি প্রথমে একটু হতবাক হল। মা হাঁস শান্তভাবে পা ফেলল, আর জ্ঞানী হাঁসছানা একে একে বাকি ছানাদের সতর্কভাবে নির্দেশ দিল কোন পাথরটা নিরাপদ, কোনটা ডুবে যাওয়ার সম্ভাবনা আছে। সিলি হাঁসছানা খুশি হয়ে পাথরগুলোতে লাফালাফি করতে লাগল। মোটা হাঁসছানা কিছুটা দেরিতে এগোলেও শেষে সবাই নিরাপদে নদীর মাঝখানে পৌঁছল। শিয়ালটি নদীর ধার ঘেঁষে লুকিয়ে আছিল। সে চেষ্টা করল হঠাৎ লাফ দিয়ে ছানাদের ধরতে, কিন্তু এইবারও জ্ঞানী হাঁসছানার কৌশল এবং সতর্ক দৃষ্টি শিয়ালটিকে ব্যর্থ করে দিল। সকল ছানা হাসতে হাসতে নদীর অপর প্রান্তে পৌঁছল, আর শিয়ালটি হতাশ হয়ে বসে রইল। এরপর মা হাঁস এবং তার ছানারা নদীর পাড়ে হাঁটতে লাগল। চারপাশের সবুজ বাম্বু বন, ছোট ছোট পাথর, ঝর্ণার পানি এবং ঝিকমিক করে সূর্যের আলো সবকিছুতেই আনন্দ। জ্ঞানী হাঁসছানা মাঝে মাঝে পিছনে ফিরে দেখত শিয়ালটি কোথায় আছে এবং সবাইকে সতর্ক রাখত। শেষে তারা ছোট একটি খাল পেরিয়ে লম্বা বাম্বুর পাতার ছায়ায় বিশ্রাম নিল। সিলি হাঁসছানা কিছুটা ক্লান্ত হলেও আনন্দে ভরা, মোটা হাঁসছানা খুশিতে গদগদ, আর জ্ঞানী হাঁসছানা গর্বিত এবং শান্ত মনে করল আজও সবাই নিরাপদে আছে। শিয়ালটি দূরে বসে আবার নতুন কৌশল ভেবেছিল, কিন্তু এইবার সে জানত যে জ্ঞানী হাঁসছানা তাকে আবারও ব্যর্থ করবে। পুরো নদীর ধারে প্রাকৃতিক পরিবেশে হাস্যরস, রোমাঞ্চ এবং অ্যাডভেঞ্চারে ভরা এই সকালটি শেষ হল। এভাবেই মা হাঁস এবং তার ছানারা প্রতিদিন নতুন ধাঁধা ও অ্যাডভেঞ্চারের মুখোমুখি হয়, আর চতুর শিয়াল তাদের পিছনে লুকিয়ে থাকা সত্ত্বেও কখনো সফল হয় না। মাঝে মাঝে ব্যর্থতার হাস্যরস তাদের জীবনকে আরও রঙিন করে তোলে।